আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আমি নতুন একটি পিএলপি ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের পিএলপি ফাইলটি হচ্ছে ঈদুল আজহার উপলক্ষে। তো এই পিএলপি ফাইল থেকে আপনারা ৪টি ডিজাইন করতে পারবেন। একটি হচ্ছে নরমাল, সবাই ডিজাইন করে আপনার ইচ্ছামতো আপলোড করতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে। সেকেন্ড যে ফাইলটা হবে সেটা হচ্ছে বিএমপির যে লোগোটা আছে সেই লোগোটা ইউজ করতে পারবেন, এবং তৃতীয় আমলীগের যে ছাত্রলীগের যে লোগোটা আছে সেটা ইউজ করতে পারবেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সেই লোগোটা আপনারা ইউজ করে এই ফাইলটা বা এই পোস্টারটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই ৬ ডিজিটাল একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তো এই ভিডিও সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা এখন সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব। যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপটা নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ফার্স্ট অফ অল অ্যাপটা ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের ফাইলটা অ্যাড করার জন্য বা আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা অ্যাড করার জন্য কী করবেন, মোবাইলে দেখতে পাচ্ছেন কম্পিউটারে মাউস, এই মাউসের মাধ্যমে আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন 3 ডট কর্নার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আমি অনেকগুলো অ্যাড করে রেখা আছে, আমার অনেকগুলো ডিজাইন করা আছে। তো এখানে দেখতে পারবেন উপরে আরেকটা কর্নারে লেখা আছে ডট পিএলপি। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবেন আপনারা যে আমাদের ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। তো ফাইলটা অবশ্য জিপ ফাইল আকারে তৈরি করা আছে। পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইলটা এক্সট্রা করে নেবেন। কীভাবে জিপ ফাইলটা এক্সট্রা করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফাইলটা, এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবেন এখানে দুটো অপশন চলে আসবে, একটা ওপেন অনলি, শুধু একবারের জন্য অন করতে পারবেন। আর আমার বিশেষ দেখতে পাচ্ছেন এই যে আমি যে অ্যাড করে রেখেছি, এরকম যদি অ্যাড করতে চান তাহলে ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করলে এরকম একবারে অ্যাড হয়ে থাকবে। যেহেতু আমি আপনাদের দেখিয়ে দেব, তো এর জন্য আমি অনলি একবারের জন্য অ্যাড করব। আমার যেহেতু অ্যাড করা আছে তাই আমি এখানে আর দিলাম না। তো এখানে আমি ক্লিক করলাম, আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে কী করবেন, ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা কী করবেন, আপনার মোবাইলের যে ব্যাক বাটন আছে সেটা একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটার মধ্যে একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে চোখ পড়ে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা কী করবেন, নোটিশটা এখান থেকে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখতে পাবেন এখানে ডিলিট অপশন, এখান থেকে ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাবেন এরকম একটা নর্মাল ডিজাইন সিস্টেম করা আছে। তো এটা হচ্ছে প্রথম যে নর্মাল ডিজাইন, সেই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা আপনারা কী করবেন, এখান থেকে নামের উপরে ডাবল ক্লিক করলে আপনার নামটা এখানে, আমার নামটা ডিলিট করে দিয়ে আপনার নামটা এখানে লিখতে পারবেন। এরপরে বন্ধুরা আপনারা নিচে টাইটেলও দিতে পারেন, যেহেতু আমি কোনো টাইটেল দেই নাই। এরপর ছবিটা চেঞ্জ করার জন্য কী করবেন, ছবির উপরে একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে ডিলিট অপশনও দিতে পারেন, এবং এখানে রেজিস্টার এখানেও একটা ক্লিক করতে পারেন। আর ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে দুটি ভিডিও দেওয়া আছে, আপনারা দুটি ভিডিও দেখতে পারেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছাত্রলীগ এবং ছাত্রদল লোগোগুলো কীভাবে দিব সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেব। এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, ছবিটা এবং নামটা চেঞ্জ করবেন এবং লোগোগুলো চেঞ্জ করলে আপনাদের এডিট করা হয়ে যাবে। তো এটা এডিট করার জন্য কী করবেন, লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর যে লোগোটা আছে সেই লোগোটা এখানে দেওয়া আছে, এটা কী করবেন, এই কর্নারে একটা দেখতে পাচ্ছেন চোখের মতন আইকন, এখানে একটা ক্লিক করবেন। আর বন্ধুরা একটু উপরে যাবেন, যাওয়ার পরে বন্ধুরা কী করবেন, নর্মাল যে লোগোটা আছে সেই লোগোটা এখানে চোখের মতন আইকন এখান থেকে হাইড করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, একটু উপরে যাবেন, যাওয়ার পরে বন্ধুরা দেখতে পারবেন এখানে বিএমপির ছাত্র দলের যে লোগোটা সেই লোগোটা এখানে দেখতে পারবেন। সেই লোগোটা এখান থেকে
এনেবল করে দেবেন, মানে হাইড করা আছে এখান থেকে এনেবল করে দিবেন। এরপরে বন্ধুরা কী করবেন, লেয়ারে একটা ক্লিক করবেন, লেয়ারটা চলে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির লোগোটাও চলে এসেছে এবং নিচে দেখতে পারবেন যে ছাত্র দলের যে লোগোটা সেই লোগোটা এখানে দেখতে পারবেন। তো এই লোগোটা চেঞ্জ করে আবার আওয়ামী লীগের লোগোটাও দিতে পারেন এখান থেকে। সেম প্রসেস একদম। এখানে আওয়ামী লীগের লোগোটা দেওয়া আছে এবং ছাত্রলীগের লোগোটাও নিচে দেওয়া আছে। তো এটা যদি চেঞ্জ করে আপনারা কী করবেন, বিএনপির বিপিনুরের যে লোগোটা সেই লোগোটা দিতে পারেন। দেওয়ার জন্য এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে এনেবল করে দেবেন, দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে আওয়ামী লীগের যে লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে হাইড করে দিয়ে বিপিনুরের যে লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে এনেবল করে দিবেন। দিলে পরে এখানে দেখতে পারবেন বন্ধুরা লোগোটা চলে এসেছে এবং নিচে ছাত্র দলের লোগোটাও চলে এসেছে। তো আমি যেহেতু নর্মালভাবে এটা দেব, নর্মালভাবে দেওয়ার জন্য কী করবেন, এখান থেকে সব কিছু হাইড করে দিবেন, এখান থেকে লোগোটাও হাইড করে দিবেন। দেওয়ার পরে এই যে লোগোটা দেখতে পারবেন বন্ধুরা, এই লোগোটা এখানে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। দেওয়ার পরে লেয়ারে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা এরা ডিজাইন করে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেখানে আপনার পোস্টই করতে পারেন এবং সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। আর যে সকল বন্ধুরা এখনও আমাদের ফেসবুক পেজে জয়েন হন নাই, আর নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন। কারণ সেখানে আপনার কোনো যদি প্রশ্ন থাকে বা আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটা সেভ করার জন্য কী করবেন বন্ধুরা, শেয়ার বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করে বন্ধুরা এখানে দেখতে পাবেন ভালো রকম একটা হাইট দেওয়া আছে। এরপরে বন্ধুরা কী করবেন, কাস্টমে একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে এখানে দেখতে পাবেন নিচে আলটা লেখা আছে, এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে আর একটা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের ফটোটা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। যে সকল বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একটু কষ্ট করে হলে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই ফাইলটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। নেক্সট কী ধরনের আপনারা ভিডিও চান বা কী ধরনের পোস্টার ডিজাইন চান সেগুলো অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আজকের জন্য আলবিদা।